সোমবার সকালে উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের সরোজপুর গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নম্বর 2 এর মহিলারা নিরাপদ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে সকাল প্রায় 10টার দিকে শুরু হয় এই আন্দোলন, যেখানে স্থানীয় মহিলা ও গ্রামবাসীরা হাড়ি কলসি নিয়ে কদমতলা থেকে সরলা সংযোগকারী প্রধান রাস্তা আটকে দেয়। স্থানীয়রা জানান, ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে। পঞ্চায়েত ও জল সরবরাহকারী পাম্প অপারেটরের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। তারা অভিযোগ করেন, অপারেটর তাদের অভিযোগ উপেক্ষা করে শুধু অজুহাত দিয়ে কাটিয়ে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা চলা এই অবরোধের ফলে ব্যস্ত রাস্তায় যানজট হয়। আন্দোলনকারীরা জানান, আন্দোলনের সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা বা স্থানীয় প্রতিনিধিরা কেউই স্পটে আসেননি। পরে কদমতলা থানার পুলিশ এসে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে তাদের দ্রুত সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। তবে স্থানীয়রা জানান, পরিষ্কার পানীয় জলের দাবি না মেটালে তারা আবারও আন্দোলন শুরু করবে। জল পাই না আমরা, যে রাস্তার জল দেওয়া হয়েছে কতটুক বড় বড় পাইপ, এদিকে জল যায় না, ছোট পাইপ দিয়ে জল যায়, ওদিকে রাস্তা দিকে বড় পাইপ দেওয়া হয়েছে, এদিকে ভিতরে ইয়ে নাই। এরপরে জল পাইও না, এরপরে ফিল্টার নাই এটার মাঝে লাগানো, আয়রনের লাগে জল কেউ ব্যবহার করতে পারে না। আমরা জল এই রাস্তা থেকে উপরের দিকে জল পাইই না। এরপরে যদি মানে অপারেটরে খোয়া হয় যে জল তুমি ইয়ে করিয়া দেও না, এখানে কইব আমরা কারেন্ট বিল, যদি আমি একটু বেশি সমস্যা লাই তোমরা কি কারেন্ট বিল দিবে, আমার যদি মোটর নষ্ট হয় তোমরা কি মোটরের দায়িত্ব নিবে। আমরা একটু দেখার দরকার না, এটা তো সরকার দিছে, গভর্নমেন্ট দিছে, আমরা জল পাওয়ার লাগে আমরা জনগণ। তো এই যে এরপরে বাজে ভাষায় গালাগালি করে। অপারেটরের নাম কি? সুনীল নাথ। এটা প্রায় 6-7 বছর হয়ে যায়, এটা দেওয়ার বছরের উপরে ওর এই যে ফিল্টারটা মানে সাপ্লাইটা বানানোর ফিল্টারও নাই আর জলও যায় না। যতক্ষণ আমরা কতদিন ওই লোকের সাথে কথা বলেছি, ও লোকে বলছে যে বাজে ভাষা গালাগালি করে। এরপরে তোমরা আমি জল ছাড়ি, তোমরা জল পাও না, আমার দেখার দায়িত্ব না, এসব তোমরা পঞ্চায়েতে জানাও, ওখানে জানাও, সেখানে জানাও, ওই কথাই বলে খালি। এই যে রাস্তাটা অবরোধ হচ্ছে, এই রাস্তাটা কইতে হয়ে গেছে? এটা সরলা টু কদমতলা। কটা থেকে করছো? আমরা সকালে 8:30টার থেকে করছো? হ্যাঁ, 8:30টার দিকে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।